আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বন্ধুরা কেমন আছো তোমরা? তাহকিক মাস্টার কোর্সে দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কালিমা সম্পর্কে। প্রথমত তাহকিকটা হাল কালিমা, তারপরে কালিমা সম্পর্কে আলোচনা করেছি। কালিমা তিন প্রকার, ইসম, ফেল আর হরফ। তার মধ্যে আমরা ইসম নিয়ে আলোচনা করেছি এবং ফেল নিয়ে হালকা আলোচনা করেছি এবং বলেছি এই ক্লাসে আমরা ফেল নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত এই ক্লাসে শুরু করব ফেল দিয়ে। তো আমরা সকলে জানি ফেলটা কি। ফেল অর্থ কাজ বা কর্ম, হ্যাঁ, যাকে ইংলিশে আমরা কি বলি, ভার্ব বলি। ইংলিশে আমরা বলি কি, ভার্ব। ইংলিশে আমরা ভার্ব বলি এবং বাংলা থেকে আমরা কাজ বলি এবং আরবি থেকে ফেল বলা। কোনো কিছু কাজ করা বোঝায়। যেমন তুমি খাইছো, হ্যাঁ, আমি খাইছি, আমি বসছি, আমি তো এখন পড়াচ্ছি, এটা একটা কাজ। অর্থাৎ যে কোনো কাজই হচ্ছে কাজ। যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন কালো কোনো একটা থাকবে। কারণ আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন একটা শব্দ দিয়ে আমরা যে না সর, না সর অর্থ কি, সে সাহায্য করলো। এখানে দেখো তুমি সাহায্য করা একটা কাজ বোঝাচ্ছে, প্লাস এখানে যে সাহায্য করলো মানে কি, সে অতীত বোঝাচ্ছে, অতীতে সে সাহায্য করলো। আরেকটা আমরা উদাহরণ দিই, যেমন ইয়াদরিবু অর্থাৎ কি, সে প্রহার করছে বা করবে। এটা দিয়ে অতীত এবং ভবিষ্যৎ দুইটা বোঝাচ্ছে। অতীত না, সরি, এটা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা বোঝাচ্ছে। সাহায্য করছে বা সে প্রহার করছে বর্তমান, আর সে সাহায্য করবে ভবিষ্যৎ, দুইটাই। ঠিক আছে, তার আমরা বুঝলাম ফেলটা কি, যে কালিমা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে। দরবা, সে দরবা সে প্রহার করছে, এখানে সে নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং তিন কালে একটা কাল থাকবে, তাহলে আমরা এখানে কালটা পাচ্ছি। একটা কাল তো আছে, বর্তমান অথবা ভবিষ্যৎ, দুটোতে একটা আছে। এখন আসলে ফেলের প্রকারভেদ। অর্থাৎ ফেল কত প্রকার। ফেল প্রধানত তিন প্রকার। ঠিক আছে, প্রধানত কয় প্রকার? প্রধানত তিন প্রকার। আমরা এখন দেখি কি কি। এক নম্বর হচ্ছে কি, মাজি বা অতীতকাল, মাজি। আরেকটা হচ্ছে কি, হাল। আরেকটা হচ্ছে মুস্তাকবিল। মাজি, হাল, মুস্তাকবিল, তিন প্রকার। অর্থাৎ কি, অতীত, বর্তমান, এটা হচ্ছে কি ভবিষ্যৎ। তাহলে ফেল তিন প্রকার, প্রথমত মাজি, হাল, মুস্তাকবিল। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে ভাষা নিয়ে যত বেশি গবেষণা করা হবে, যত বেশি রিসার্চ করা হবে, সেই ভাষাটার বেসিকটা এবং এটা অত সংক্ষিপ্ত এবং ইজি হয়ে যায়। আগে বলছিলাম যে আরবিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে অনেক বেশি রিসার্চ করা হয়েছে, যার কারণে আরবিক ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সংক্ষিপ্ত, বেসিক বিষয়টা সংক্ষিপ্ত এবং সহজ হয়ে গিয়েছে। তাই বড় বড় মনীষীরা তারা হাল এবং মুস্তাকবিল দুইটা একসাথে করে কি দিল, একটা নতুন নাম দিল। এই যে এইটা এবং এটা, এই দুইটা মিলে হচ্ছে এটা হচ্ছে কি, মুজারে। তাইলে মোটা দাগে আমরা ফেলটা তাহলে তিন প্রকার, তাই হয়ে গেছে কয় প্রকার? মাত্র দুই প্রকার। তাহলে ফেলটা প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মাজি, একটা হচ্ছে মুজারে। মাজি এবং মুজারে এই দুইটা প্রকার হচ্ছে ফেলের। মুজার মানে কি, ওই যে বর্তমানে এবং ভবিষ্যৎ দুইটা মিলে মুজারে, একটা হচ্ছে মাজি। এটা হচ্ছে ফেলের প্রকার। ফেল তারা প্রধানত দুই প্রকার, মাজি এবং মুজারে। ফেলে মাজি কি, মুজারে কি, এগুলো আমরা সামনের ভিডিওতে দেখবো। এছাড়াও ফেলের আরো দুইটা প্রকার আছে। সেই দুইটা প্রকার কি? সেই দুটো প্রকার হচ্ছে আমর, আর একটা হচ্ছে নিহিম। আমর মানে কি, আদেশ, এটা মানে নিষেধ। ঠিক আছে, নিহি মানে নিষেধ, এটা মানে আদেশ। আমরা একে বাংলাতে আলাদাভাবে প্রকার করা হয়েছে, এটা আদেশ সূচক কাজ এবং নিষেধ সূচক কাজ। ইংলিশে তো এটা আলাদাই আছে। ইংলিশে একে বলে অপটেটিভ সেন্টেন্স,
এই যে কাজযুক্ত শব্দগুলাকে বা বাক্যগুলাকে। কিন্তু আরবি ওই যে বলছে আরবিটা অনেকটা ইজি, অনেক বেশি কম্প্যাক্ট করা হয়েছে, এই কারণে এখানে তাহলে ফেলের মোট আমরা প্রকার পাইছি 4টা। কয়টা প্রকার পাইছি? একটা হচ্ছে এই যে মাজি, ঠিক আছে, আরেকটা হচ্ছে এই যে মুজারে, আরেকটা হচ্ছে এই যে আমর, আরেকটা হচ্ছে নিহি। এই 4টা প্রকার। তাহলে আমরা ফেলের কয়টা প্রকার পাইছি? তাহলে আমরা ফেলের কয় প্রকার পাইছি? তাহলে একটা ফেল কত প্রকার? একদম এরা মিলে হচ্ছে ফেল 4 প্রকার, প্রকার ভেদ। তাহলে আমরা ফেল পাইছি কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। একটা হচ্ছে আমরা দেখছি কি মাজি, মুজারে, আমর, নিহি। ফেল তার 4 প্রকার। এখন কোন প্রকারটা কি, এগুলা কিভাবে পড়ে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। এখন গত পর্ব আমি একটা প্রশ্ন ক্লিয়ার করে, সেটা হচ্ছে একটা শব্দ, হ্যাঁ যে কোনো একটা শব্দ, এটা কি ফেল না এসএম সেটা আমরা বুঝবো কিভাবে? এখানে বইয়ের ভাষাতে অনেকগুলাই আলামত আছে, তবে আমরা এগুলো সামনে যখন ফেলে মাঝে মুজার এগুলো পড়বো তখন বুঝবো। তবে একটা কথা আমি বলে রাখি, যে এই যে ফেল গুলো আমি পড়ছি না, এগুলো একটা নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট সিস্টেম আছে। অর্থাৎ ধরো নাসারা, নাসারা, দরবা, ফাতাহা, ফাতাহা, কতালা, তারপর ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াফতাহু, ইয়াকুতুলু। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে সবগুলোর একটা কি নিজস্ব ফরম্যাট আছে। এই যে দরবা, নাসারা, কতালা, ফাতাহা, এগুলো একটা কি নিজস্ব ফরম্যাট আছে, যে সবগুলো জবরযুক্ত, ঠিক আছে। কিন্তু তুমি একটা ফেল এরকম পাবা না, যেমন খালাদা, খালেদ, হ্যাঁ একজন নাম খালেদ, এটা কি আমরা খালাদা বলবো? খালেদ বলছি, তাহলে বুঝে যাচ্ছে কিন্তু পারফেক্টটা। এখন এগুলো আমরা পারবোটা কিভাবে? তোমাদেরকে আমি বলি ভাইয়া, আমরা যখন ফেলে মাঝে মুজারে এগুলো একটা শিখাবো, এটা দিয়ে তুমি হাজার হাজার লিখতে পারবা। তো একটা আমরা তোমাদেরকে শিখাবো কি ফাআলা, মূলজনটা হচ্ছে কি ফাআলা। এই ফাআলা তুমি কতালা, নাসারা, দরবা, হাসিবা, হ্যাঁ সামিয়া, এরকম হাজার হাজার পারবা ইনশাল্লাহ। আমরা এগুলো সামনেই দেখবো কিভাবে পড়তে হয়। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ফেলে মাঝে নিয়ে আলোচনা করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে। তোমরা যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।